এই পালানোর পরে গ্রামবাসী যারা কাগজপত্র দেখছেন ওনাদের কথাগুলোতে বসলে আমরা চেষ্টা করবো এটা বিনয়টা করার জন্য। যে সুবাদে বসার বারবারের চেষ্টা করা হয়েছে, চেষ্টা করি ব্যর্থ হয়েছে। আজকের একটা বৈঠক, এটা সবাই মাঝে কথাবার্তা বলা হয়েছে, উভয় পক্ষকে দাওয়াত দেওয়া হয়েছে, বাদী পক্ষ আছে, বিরোধী পক্ষ নেই। আজকে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, উপস্থিত গ্রামের সালিশিয়ান বিন্দু আছে, বাইরে থেকে হুজুর মিয়া সাহেব আসছেন, সেই নাঙ্গলকোট থেকে আমাদের স্থানীয় চেয়ারম্যান সাহেব আছেন। আমার একটা অনুরোধ, কথাগুলি শুনছেন, এদের কাগজপত্রগুলি কাইন্ডলি একটু দেখেন। এই মুহূর্তে আজকের বাদী পক্ষ তাদের করণীয় কি, তারা কি করতে পারে, কি করলে তারা এখান থেকে মুক্তি পাইতে পারে বা সেই হইতে পারে। আর যদি কাগজীয় বিষয়ে কোনো গাদলা থাকে যে আইনগত জায়গার মালিক ফজলুল হক, তাহলে তাদেরকে বলে দিলে আমরা গ্রামবাসী অবশ্যই বলবো। কারণ আজকে আমরা যারা গ্রামের উপস্থিত হয়েছি, দেখা যায় আমাদের গ্রামের কিছু লোক আজকে অনুপস্থিত আছে। তার কারণ ওই যে হাতে যেটা করছি, যারা হাতে সমর্থন এটাতে বসে আছে, আমরা রাইটে আছি, তারা গ্রামে এত কি করা উদ্যোগ নিয়ে কি মানে কি কিছু আছে, কারো কাছে কিছু করার করছি তখন বেশি ওই যেটা বলছে খারিজ করছি, এ করছি, মানে এদের পাওয়ার নিয়ে এরা আছে। আমরা আছি নিরপেক্ষভাবে একটা শান্তিক অবস্থানে বসবাস করার জন্য। যাই হোক, আজকে ধন্যবাদ আমাদের বর্তমান চেয়ারম্যান কষ্ট করে আসছে, যথেষ্ট দায়িত্ব আছে এবং বর্তমান চেয়ারম্যানদের সব কাজ পেলেও তারপরে আর দুয়ের সাহায্য বহু দূর দূরান্ত থেকে এখন আমরাও যখন বিপদে পড়ি আসলে নিশ্চিত মাঝে মাঝে বইয়ের সাহেব আমরা ডাক দিই কেন, আমরা অনেক সময় গ্রামের লোকদেরকে কথাগুলো বুঝাইতে গেলে কথাগুলো আমরা বুঝাইতে পারি, তারা বুঝলেও বুঝে না। এই জন্য আমরা অনেক সময় বাইরেতে বড় গ্রাম হিসেবে তো বাইরের থেকে লোকজন ডাকি, এনে বলছে আমরা বসে থাকবো, তুমি দুজন লোক ডাক দাও, এও দুজন লোক ডাক দেয়, উপস্থিত এখানে তারা বেরো সিদ্ধান্ত নেয়, সঠিকটাতে আমরা সম্মুখীন। এই মনে আমি আমার গ্রামবাসীর তরফ থেকে অনুরোধ করবো আমাদের স্থানীয় চেয়ারম্যান সাহেবকে যে একটিবার একটু চেষ্টা করে আমাদের এই গ্রামটা এখন যে অবস্থা আছে এটা নিয়ে ভীষণ একটা সমস্যার মধ্যে আছে, কোন সময় কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়। তো চেয়ারম্যান সাহেব এটার প্রতি হস্তক্ষেপ করি, যদি চেয়ারম্যান মাধ্যমে আমাদের জিনিসের সমাধান হয় তাহলে আন্তরিকভাবে আমরা দোয়া করব এবং স্মরণ থাকবে যে গ্রামের এই ধরনের একটা বিকাশ চেয়ারম্যান সমাধান হয়েছে। সাহেব যে কথাটা বলে গেছে এই কথাটা আমিও চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করলাম। গ্রামবাসী আসছেন, আপনাদের মধ্যে অনেকে আমাদের কথাগুলোর মূল্যায়ন করেন, মূল্যায়ন করলে আমাদের কাছে তারা থাকবে, তারা আমাদের কাছে নাই, এই জন্য তারা এরকম করবে, যারা কবলা করছে তারাও রাইট, হয়তো দিচ্ছে এত কাজ তো রাইট, কারণ এই জন্য আয় দুই একজন কইছে কইছো আমরা কি এখন বুঝি না, থানার পুলিশও তো কইছে, আমি তো কইছি তারা দুনো থানা আছে হঠাৎ করি, আমিও আছে হঠাৎ করি, তারা হঠাৎ করে বুঝছি, আমরা আগের থেকে ঠান্ডা মাথা নিই, ঠিক আছে, আমরা গরম মাথা আছি, আমরা যা বুঝি এটা আমরা বুঝছি। তারপরে এখন বসলে আরবিক সালিশান একদম সেখানে যদি সিদ্ধান্ত সে রাইট আমাদের আপত্তি করে আমাদের, আমরা চেষ্টা করবো আমরা সম্পত্তি রাখার জন্য। এখন যারা বলছে তারাও জানে গেছেন তাদের সম্পত্তিটা কোন অবস্থাতে আছে।